প্রিয় ভাই সভাপতি, মহানগরী মসজিদ শিশুরার অন্যতম সদস্য মোহতারাম থানা আমির, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের বিশেষ অতিথি উপস্থিত মোদাররিস, বিশিষ্ট আলেমে দিন, আমাদের একান্ত প্রিয় ভাই কামরুল ইসলাম সাহেব, এবং আজকে যারা আমরা উপস্থিত হয়েছি সম্মানিত রোকন ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে এরকম একটা মোবারক বৈঠকে আমরা তাহলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে লম্বা হাদিসের এক অংশ বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি আল মুতাজালিসিনা ফিয়া। মুআয ইবনে জাবাল হাদিসে কুদসির অংশ। আল্লাহ বলছেন যে ওই সমস্ত লোকদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মাদি সিগা পাস্ট টেন্স। আল মুতাজালিসিনা ফিয়া, যারা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য মজলিস করে, বৈঠক করে, মিটিং করে, এক জায়গায় বসে। আল্লাহ তাআলা যেন তার রাসূলের এই ঘোষণা অনুযায়ী আমাদের নিঃসন্দেহে আমরা এখানে সবাই এসেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বসেছি। কেউ এমনটি মনে করি না যে হাসনাইন ভাই ফোন দিয়েছেন, বলেছেন বারবার, এরপর যদি না যাই পরে তো আবারও বলবো যে ভাই কেন আসলেন না দাওয়াত দিয়ে। এই ধরনের কোনো কথাবার্তা যদি আমাদের মধ্যে না থাকে, নিঃসন্দেহে আমাদের আজকের এই মিটিংটি আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব করে দেয়, আল্লাহ তাআলা যেন এটা কবুল করে। সম্মানিত ভাইরা, আমাদের আজকে স্পষ্ট বিষয় হচ্ছে দাওয়াত মুমিন জীবনে মিশন। স্বাভাবিকভাবে আমাদের মিশন এবং ভিশন, এই নর্মাল আমার কর্পোরেট কালচারে এটা আমরা বলি যে আমাদের ভিশন কি, আমাদের মিশন কি। ভিশন যেটা কি হচ্ছে আলটিমেট গোল, স্থায়ী যেটা লক্ষ্য, এটাকে বলা হচ্ছে ভিশন। আমরা যেমন মনে করি যে আমাদের ভিশনটা কি, আমাদের ভিশন আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত, এটা হচ্ছে আমাদের ভিশন, একেবারে আলটিমেট গোল, স্থায়ী গোল। আর মিশন হচ্ছে একটি মিশন বাস্তবায়নের জন্য ছোটখাটো যে পদক্ষেপগুলো নেওয়া হয়, গ্রাজুয়ালি যাওয়া হয়, এটা হচ্ছে মিশন। ফর এক্সাম্পল, আমার একটা এই বিল্ডিংটা আমার করার, এটা একটা ভিশন প্ল্যান আলটিমেট, যে আমি একটা বিল্ডিং বানাবো সুন্দর দেখে, এটা আমার একটা ভিশন। মিশনের পার্ট হচ্ছে প্রস্তুতি নেওয়া, জায়গা কেনা, প্ল্যান পাস করা, এই করা, সে করা, আস্তে আস্তে একটু ভিশনের দিকে এগিয়ে গেলাম। দাওয়াত নবীন জীবনের মিশন কেমন? দাওয়াত নবীন জীবনের মিশন এটা এই জন্য, ইসলামী আন্দোলনে আল্লাহর অবুদিয়াতে যা কাজ, এটা শুরু হয় দাওয়াতের মাধ্যমে। একজন মানুষ ইমানের গণ্ডিতে, তাওহীদের পরিসীমায় প্রবেশ করে দাওয়াতের মাধ্যমে। আমরা এখন যারা ইমান গ্রহণ করেছি, আমরা নিজেরা 4টি ইবাদত নিজেই করি। আমার এই ইবাদতের মাধ্যমে অন্য কেউ এখানে সম্পৃক্ত হয় না। আমি নামাজ পড়ি না, আমি পড়ি, আমার নামাজে অন্য কেউ নামাজি হয় না, আমার রোজায় অন্য কেউ রোজাদার হয় না, আমার হজ করায় অন্য কেউ হজকারী হয় না, যাকাতদাতা হয় না। কিন্তু যে দাওয়াত ইলাল্লাহ, আমার আপনার মরণের মিশন যেটা আমাকে বলতেছি, দাওয়াতের মাধ্যমে মানুষ বা বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সীমানায় প্রবেশ করে। আর কেউ যখন ইবাদতের সীমানায় প্রবেশ করে, স্বাভাবিকভাবে তখন এটাকে তার জীবনের মিশন, অর্থাৎ দাওয়াতের সীমানা, দাওয়াত কবুল করে সে ইবাদতের সীমানায় যখন আসে, তখন গ্র্যাজুয়ালি সে অন্যান্য ইবাদতগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারে। যার কারণে আমাদের যে 4 দফা কর্মসূচি আছে, সেটাও প্রথম দাওয়াত। নবী রাসূলগণ যেটা শুরু করেছে, সেটাও হচ্ছে দাওয়াত। এখন কথা হচ্ছে যে দাওয়াত মানেটা কি? দাওয়াত বলতে আমরা কি বুঝি? দাওয়াত তো আরবি শব্দ দাওয়া, দাল আইন ওয়াউতা, ডাকা, টু কল, কনভে দ্য মেসেজ। আরবি ভাষায় এটাকে বলা হয় ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। দাওয়াতের অর্থ বলছে, দাওয়াতের অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা বুঝি যে দাওয়াত মানে কেউ ডাকছে যেতে হবে, খাওয়ার দাওয়াত হোক, বিয়ের দাওয়াত হোক, কাজের দাওয়াত, এই ভাই আপনারা আসেন। কিন্তু কোরআন সুন্নাহ বলতেছে দাওয়াত শব্দের অর্থ ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিয়ে আসার নাম হচ্ছে দাওয়াত। আল্লাহর গোলামিতে নিয়ে আসার নাম হচ্ছে দাওয়াত।
আমাদের এই দাসত্ব হতে অর্থনৈতিক দাসত্ব হতে পারে, রাজনৈতিক দাসত্ব হইতে পারে, মানসিক দাসত্ব হইতে পারে, প্রভাব প্রতিপত্তির দাসত্ব হইতে পারে। কিন্তু সকল প্রকার দাসত্ব থেকে আমরা যে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, বাস্তবে এই কথার উপর একজন মানুষকে নিয়ে আসার নাম হচ্ছে দাওয়াত। দাওয়াতের মূল কথা কি? দাওয়াতের মূল কথা সকল নবী রাসূলের এটাই ছিল, আমি আবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, ওয়াস্তানিবু তাগুত, তাগুতকে পরিহার করো। আজকে আমাদের তাগুতের আলোচনার বিষয় নয়, তারপর আলো এবং অন্ধকারের ব্যাখ্যায় অন্ধকার না চিনলে আলো সম্বন্ধে বোঝা যায়। বা আমরা যদি তাগুতকে না চিনি তাহলে আল্লাহ দাসত্ব এবং গোলামির ক্ষেত্রে মানে আমরা বুঝতে পারবো না যে আসলে আমরা তাগুতের দাসত্ব করছি নাকি আসলে আল্লাহর দাসত্ব করছি। আল্লাহর অবাধ্যতার তিনটা সীমানা আছে, একটা হচ্ছে কুফর, একটা হচ্ছে ফিসক, আর একটা হচ্ছে তাগুত। কুফর অস্বীকার করে, এটা আমরা সবাই বুঝি, এসব মানে না। ফিসক বলা হয় যে সে মানে, স্বীকার করে, কিন্তু এগুলো আমল করে না। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো সে অস্বীকার করে না, কিন্তু সে এগুলো পালন করে না। দ্বিমত পোষণ করে না, মত পোষণ করে, কিন্তু এগুলো করে না। এই জন্য বলা হয় ফাসিক। একসময় আমরা শিবির যারা করতাম, দাড়িগুলো ছোট ছিল, প্যান্ট নিচে যেত, লোকেরা বলতো যে ফাসিক, এগুলো ফাসিক, এদের পিছনে নামাজ হবে না। আর তারা মনে করতো তো দাড়ি তো বড় রাখতে হবে, প্যান্ট তো আপনার উপরে পড়তে হবে, কিন্তু এরা তো করে না। আর তাগুত বা তুগয়ান, এটা হচ্ছে যে নিজে মানে না এবং অন্য কেউ মানতে দেয় না, মানতে বাধা দেয়, এটা হচ্ছে তাগুত। দাওয়াতের মূল কথা হচ্ছে আল্লাহ দাসত্ব করতে হলে তাগুতকে অস্বীকার করতে হবে। সূরা বাকারার এই আমরা আয়াতুল কুরসির পরের যে আয়াতটা পড়ি, ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মানে যে আল্লাহর প্রতি ঈমান আনে তাগুতকে অস্বীকার করে, সে এমন একটা শক্ত রজ্জু ধরে যেটা কখনো ছিন্ন হবার নয়। ওই তাগুত আমাদেরকে চেনা, আমাদের তাগুত শুধু আওয়ামী লীগ বিএনপি না, সবচেয়ে বড় তাগুত আমার মন। আমার মন বলে যে তুমি যদি এই পথে যাও, এই পথে কাজ করো, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, ছেলে মেয়ে করতে হবে, জেল জুলুম নির্যাতনের শিকার হইতে পারো, সুতরাং তোমার এটা যাওয়া নাই। ফার্স্ট সবচেয়ে বড় তাগুত হচ্ছে আমার আপনার নফস। আল্লাহ তাআলা বলছেন অমান আদাল্লু মিম্মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তার চাইতে অধিক পথভ্রষ্ট গোমরাহ কে, যে নিজের নফসটাকে, নিজের মনটাকে, প্রবৃত্তিটাকে খোদা হিসাবে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে দাওয়াতে, তাগুতের এতটুকু বলি, তাগুত আমাদেরকে চিনতে হবে যে আমার মন বাধা দিচ্ছে, ব্যবসা বাণিজ্য বাধা দিচ্ছে, ছেলে মেয়ে বাধা দিচ্ছে, আমার রাষ্ট্র, কোন শক্তি আমাকে আল্লাহর দ্বীনের পথে চলতে বাধা দিচ্ছে। যে শক্তি আমাকে বাধা দিচ্ছে প্রত্যেকটা তাগুত, এটা আমার স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হইতে পারে, আবার আমাদের অফিসের বস হইতে পারে, রাষ্ট্রীয় কাঠামো হইতে পারে। এই কাঠামোকে চেনা ছাড়া আমি আপনি আল্লাহর পথে টিকে থাকতে চেষ্টা করলেও পারবো না, কারণ আমি তো শত্রু চিনি না। আমার শত্রু হচ্ছে তাগুত। উপরে আমার তেমন শত্রু না, এটাও তেমন শত্রু না, কিন্তু তাগুত গুলো আমার চরম শত্রু। এই শত্রুকে না চিনলে আল্লাহর দাসত্ব আমি করতে পারবো না। আর আল্লাহর দাসত্ব প্রথম পয়েন্ট হচ্ছে কি? দাওয়াত ইলাল, মানুষকে দাওয়াত। দাওয়াতের মূল কথা, আমাদের দাওয়াতের মূল কথা তিনটি। এক, আমাদের ইসলামটা হচ্ছে স্পষ্টভাবে বলেছে যে আমরা মানুষকে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য করার কথা বলবো। আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য করার কথা বলবো। দাসত্ব জিনিসটা কি? দাসত্ব মানে হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার বর্ণিত দিয়ে একটা গোলাম কিনে আনলেন, নিয়ে এসে গোলামকে বললেন যে তোমার কি খেতে পছন্দ? সে কোনো উত্তর দেয় না। বললো যে কি ধরনের বিছানায় তুমি শুধু ভালোবাসো? সে তারও উত্তর দেয় না। কয়েকটা প্রশ্ন করার পরও কোনো যখন উত্তর দেয় না, আমাদের জীবনে চলে গেছে। বললো যে তুমি কি বেয়াদব নাকি? তোমার আমি এত বলে বলতে তুমি কোনো উত্তর দাও না, তোমার ইচ্ছা কি, শক্তি কি, চাও তুমি, কি ভালো লাগে? তো পরে পরে যখন একেবারে ফায়ার হয়ে গেছে, তখন বলতেছে দেখেন আমি আপনার গোলাম, আপনি আমার মনিব। আমার গোলামের তো কোনো ইচ্ছা অনিচ্ছা থাকার কোনো এখতিয়ারই নাই। মনিবের ইচ্ছায় আমার ইচ্ছা, মনিবের ইচ্ছায় আমার গোলামের ইচ্ছা। মনিব গোলামের যদি আলাদা কোনো ইচ্ছা থাকে তাহলে সে তো আর গোলাম হিসেবে নিজেকে পরিগণিত করতে পারে না।
সম্মানিত ভাইরা, এই কথা শোনার পরে আবু বকর তারা নিজে কাঁদলেন এবং তাকে মুক্ত করে দিলেন। তিনি বললেন যে কেন আমাকে মুক্ত করে দিলেন, এত টাকায় আপনি কিনলেন। এখন যেমন একটা BMW মার্সিডিজ গাড়ির যে দাম, একটা গোলামের দাম তৎকালীন সময় তার চেয়ে বেশি ছিল। বললো যে আমি রাসূলের সাহাবী, আমি ইবাদত কি, দিন কি, ইসলাম কি, এটা তো আমি জানি, কিন্তু আজকে ইবাদত বলতে কি বোঝায় এটা আমি তোমার কাছে শিখলাম, এই জন্য আমি তোমাকে মুক্ত করেছি। সম্মানিত ভাইরা, এই গল্পটা এই জন্য বললাম, যেহেতু আমরা দাওয়াতের আলোচনায় যাব, তার আগে যে আমরা ইবাদত বলতে নিজেকে, আমার সবকিছুকে আল্লাহর কাছে এভাবে সুপর্দ করে দিয়েছি কিনা, যে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর যা ডিজাইন আমার ডিজাইন সেটাই, রাসূল যা বলেছেন সেটাই আমার ডিজাইন। এটা যদি না হয়, ইবাদত নামে মুমিন মুহসিন মুত্তাকির নামে আমরা নিজেদের সাথে প্রতারণা করতে হবে না। যার কারণে আমরা যারা রুকুন হয়েছি, প্রথমে আমরা কি স্বীকার করেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব আল্লাহর জন্য। এখন আবার বলতেছি না ভাই আমার সময় নাই, 3 ঘন্টা সময় দিলে এত সময় পাবো কই, পয়সা দেন, নিজেই চলতে পারি না, কিভাবে পয়সা দেব। তার মানে আমি আপনি দাওয়াত তো দূরের কথা, আল্লাহর দাসত্বের সীমারেখায় পা রেখে নিয়ে নিতেছি, পা রেখেছিলাম, স্বীকার করেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে আপনাকে শিকারের উপরে ইস্তেকামাত থাকতে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেছেন যে কোনো কাজের ব্যাপারে ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত থাকলে জান্নাতের সুসংবাদ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামাত থাকলে তাদের জন্য জান্নাতের ওয়াদা এবং সুসংবাদ করা হয়েছে। ইস্তেকামাত কাকে বলে? একটা কাজের 3টা স্টেজ আছে, জোশ, হোশ, ইস্তেকামাত। আবেগের বশে কিছু করে ফেললাম, এটা জোশ। আবেগ ঠান্ডা, কাজ নাই। হোশ, মনে রেখে কাজ করা। দেখা যাচ্ছে আমি ভুলে গেছি, টাকা পকেটে আছে, বাজারে গেছি, কিন্তু আমার আর হোশ নাই যে জিনিসটা আমাকে কিনতে হবে, তাহলে এই কাজটা হয় না। জোশ, হোশ, এই দুটো স্তর অতিক্রম ইস্তেকামাত বলা হয় যে কোনো কাজ করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা এড়িয়ে যে কাজটা করা যায়, এটার নাম হচ্ছে ইস্তেকামাত। এটার নাম হচ্ছে কি? ইস্তেকামাত। তাহলে এই ইস্তেকামাত যতক্ষণ আমরা আমাদের শপথের উপরে, রুকনিয়াতের দায়িত্বের উপরে আমরা কিন্তু খুব, আমি তো নাই বাড়ি ইস্তেকামাত, আমি শিওর বলতেছি, রুকুন হওয়ার সময় আমার যে রিপোর্টের মান ছিল, আবেগ অনুভূতি ছিল, শপথের সময় যেভাবে কান্না আসছে, এখন হাজারো লোকের শপথ পড়ানোর সময় আমার কান্না আসে। তখন আমার কয়েক মাস যেভাবে আমার আর্থিক পবিত্রতা ছিল, আমার এটা নাই। তার মানে কি? ইস্তেকামাত না থাকলে আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা কিংবা সুসংবাদ নাই। সম্মানিত ভাইরা, আমাদের মূল বিষয় থেকে চাই না, একটু ভূমিকার কথা বলি। তাহলে আমাদের দাওয়াতের একটা ছিল এটা, আমি ইবাদতের সীমানায় যদি আমি থাকি, তাহলে আমার এই দাওয়াতি কাজটা আমি আপনি করতে পারবো, করার যোগ্যতা অর্জিত হবে, অন্য এই যোগ্যতা হবে না। দাওয়াতি কাজ করার জন্য 3টা শর্ত লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে বলল যে ভাই, আমি তো দাওয়াতি কাজ করতেছি, আমাকে দাওয়াতি কাজ করার অনুমতি দেন। তো ঠিক আছে, করো, অসুবিধা কি, দাওয়াতি কাজের একটা ফরজ কাজ, প্রথম ফরজ কাজ করো। কিন্তু শোনো, এই কাজ করার আগে তুমি নিজেকে চিনে দেখো যে এই 3টা আয়াত তোমার বিরুদ্ধে আসামি কাজ করে তোমাকে দাঁড় করা হবে কিনা আল্লাহর কাছে। তো বললো যে সূরা বাকারার একটি আয়াত, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি অন্যকে ভালো ভালো কাজের কথা বলবা, নিজে করতেছো কিনা, তুমি এই মানদণ্ড, এই আয়াত তোমাকে ঠেকাই দেবে কিনা। সে বলে যে না, আমি তো সব ক্ষেত্রে এরকম করি। তারপর বলছে সূরা সাফের আয়াতটি বলতেছে যে এই আয়াতটা কি পড়ো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা বলতেছো এটা নিজেরাই করো না। আরেকটা সূরা হুদে আল্লাহ তাআলা বলছেন যে লূত আলাইহিস সালাম বলতেছে মা উরিদু আন উখাল লিফাকুম মা নাহাকুম আনহু, না আমি তোমাদেরকে যেটা নিষেধ করি এর খেলাফ কাজ করবো আমি, এই ধর করা তো দূরের কথা, এরকম ইচ্ছাও আমি পোষণ করি না। এই কথাগুলো তুমি বলো না এটা তো করি নাই, তবে তুমি নিজেকে আগে দাওয়াত দাও, নিজেকে আগে দাওয়াত দাও। এই জন্য আমাদের চিন্তাপাত, আমাদের দ্বিতীয় শব্দটা এইটাই যে ইসলাম গ্রহণকারী ইমানের দাবিদার প্রত্যেক মানুষকে কথা কাজে গর্ব পরিহার করে খাঁটি পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার আহ্বান। এটা যদি আমাদের নিজের ভাষায় বলি, আমরা যেমন আমাদের রোপণ আছি, কর্মী আছি, নিজেরা নিজেদের আমল আখলাক চরিত্রের
বৈপরীত্য দূর করে খাঁটি এবং পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার আহ্বান দিতে হবে কাকে? আমাদের নিজেদেরকে। এক্ষেত্রে যতটুকু দুর্বলতা আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে। লাস্টে যে বলেছে যে আমার প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ যদি এসে যায় তখন তৃতীয় যে দাওয়াত সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, দুর্নীতি এগুলোকে মূলোৎপাটন করে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান। আমি নিজে যদি সত্যের সাক্ষ্য হতে না পারি, আমরা যদি সত্যের সাক্ষ্য হতে না পারি, আমরা এই আন্দোলনের সমাজ বিনির্মাণের, ইসলামী সমাজ বিনির্মাণের নিজেরাই সবচেয়ে বড় বাধা। নিজেরাই সবচেয়ে বড় বাধা। আমাদেরকে যেন এই দিনের পথে, যে যারা দিনের পথের কারিগর, দিনের পথের প্রতিবন্ধক, যেন আল্লাহ রাব্বুল হওয়া থেকে আমাদেরকে মাহফুজ করেন, মাফ করেন। সম্মানিত ভাইরা, তো দাওয়াতি দিনের গুরুত্বটা কি? দাওয়াতি দিনের গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে আমলের শিক্ষা ব্যবহার করে ফরজ করেছেন, আমাদের দাওয়াতি কাজটাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে তোমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা সবাই জানি, এর অর্থগুলো জানি। মা হিকমা মানে প্রজ্ঞা সহকারে, প্রজ্ঞা সহকারে, বা মাউইজাতিল হাসান, একবার উত্তম সদুপদেশের মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। তাহলে হিকমা অবলম্বন করতে হবে, আর হচ্ছে সদুপদেশের মাধ্যমে আমাদেরকে দাওয়াত কাজের ব্যাপারে বলা হচ্ছে। তর্ক হতেই পারে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বললো যে তর্ক করতে হবে উত্তম পন্থায়। সে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবে তুমি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে না। আল্লাহ তাআলা কিন্তু এভাবেই বলে দিয়েছে। কট্টর কাফের বেঈমান অনেক বড় ফেরাউনের কাছে মুসা এবং তার ভাইকে পাঠায় বলতেছে, ইযহাবা, তাদের কাছে যাও, ইন্নাহুম তাগা, এরা তো সীমালঙ্ঘনকারী, ফাকুলা কাওলান লাইয়িনা, তোমরা দুজনে তার সাথে কথা বলো নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলো, খুব নরম ভাবে তাদের সাথে কথা বলো। তাহলে এখানে গুরুত্ব, ফরজ হুকুম পালন করতে বললেন প্রজ্ঞার সাথে। প্রজ্ঞার অনেকগুলো সংজ্ঞা আছে। সহজ সংজ্ঞা প্রজ্ঞার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতিটাই হচ্ছে হিকমা। পদ্ধতিটাই হচ্ছে হিকমা, এর বাইরে আর কোনো হিকমা নাই। আমরা তো অনেক সময় হিকমা মনে করি কাজ না করাটাকে আমরা হিকমা মনে করি, পালাই থাকে, এটার নাম হিকমা না। হিকমা হচ্ছে পালাই থেকে কিভাবে কাজ করা যায়। আমাকে কাজ করতে দিচ্ছে না, আত্মগোপনে আছে, আত্মগোপনে যদি আমি থাকি তাহলে ওদের উদ্দেশ্যটা সফল হলো। এদেরকে মানে হাজারো রকম জুলুম অত্যাচার করে এমন একটা কাজ করবো তারা যেন কাজ করতে না পারে। বাড়ি ঘরে সে শ্বাস দিচ্ছে, আমি বাড়ি ঘর থেকে পালাই চুপচাপ, মোবাইলও বন্ধ, কথাও বলি না, তাহলে তাদের উদ্দেশ্য সফল। আর আমি যদি পালাই থেকেও এই কাজটা করি তারা ব্যর্থ, বরং আমি পদ্ধতিটা চেঞ্জ করেছি কিন্তু আমার কাজটা বলে যায় না। সম্মানিত ভাইরা, একটা পর্যায়ে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই কাজটা, যে দাওয়াতি কাজের গুরুত্ব, এই কাজটা যদি না করি আমরা, আল্লাহ রাসূলকে বলেছেন এই লামটা ফল থামা বাল্লামটা রিসালাতা, মানে তুমি যদি এই দাওয়াতি কাজটা না করো, বালাক পৌঁছায় না দাও, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হলো না। আমরা ইসলাম আন্দোলনের রোপণ কর্মী আছি, শপথ নিলাম আমরা যদি এই দাওয়াতি কাজটা না করি তাহলে আমাদের এই শপথের খেলাফ কাজটা হবে। আমাদের কাছে আসামির কাঠগড়ায় আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে। এরপর সম্মানিত ভাইরা, যে আমরা যদি এই কাজটা করি, এই আমলটা করি, আমাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম কথা বলে স্বীকৃতি দিয়েছেন। আমার আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার মানে আমি এই কথাটা যদি বলি, আমার কথাটা হবে সর্বোত্তম কথা, আমার কথাটা সর্বোত্তম কথা। তার মানে কি আল্লাহর কথাটাই তো আমি বলতেছি, রাসূলের কথাটাই আমি বলছি। খায়রুল কালাম কালামুল্লাহ, খায়রুল হাদি হাদি মুহাম্মদ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই সর্বোত্তম হেদায়েতকারী, আল্লাহর কথাটাই সবচেয়ে বড় কথা। আমি আপনি তো আল্লাহর কথাটাই বলছি। দাওয়াতে ইলাল্লাহ কাজ, জিহাদ ফি সাবিলিল্লাহ প্রথম পদক্ষেপ, প্রথম পদক্ষেপ 5টা কাজের মধ্যে। তার মানে আমি আপনি যখন দাওয়াতি কাজ করছি তখনই কেবল ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে নবী রাসূলদের পরে কেউ আসবে না। দাওয়াতি কাজের যে জিম্মাদারি আমাদের উপরে এসেছে এই জিম্মাদারিটা পালন হবে। নামাজ, রোজা, হজ, যাকাতে রাসূলের যে রিসালাতের দায়িত্ব এটা পালন হয় না। তাহলে সম্মানিত ভাইরা, আমি আমার নিজের দায়িত্বটা শুধু পালন করছি,
কিন্তু আমার উপর নবী রাসূলগণের পক্ষ থেকে শেষ নবীর পরে যে দায়িত্বটা এসেছে, এই দায়িত্বটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আমরা অন্যদিকে যাচ্ছি না, এই দাওয়াতি কাজগুলো আমাদের এই গুরুত্বটা নিজ থেকে উপলব্ধি করতে হবে যে আমি যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আমি মুসলিমের দায়িত্ব পালন করতে পারলাম না, ইমামের দায়িত্ব পালন করতে পারলাম না। আর এই দায়িত্বটা যদি পালন না করি তাহলে আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা উমিরা আমরুল মুসলিমিন সুম্মা লাম ইয়াজহাদ ওয়া লাম ইয়ানসা তাজুহি ওয়া নুসিহি কাফাহুল্লাহু ওয়া লা ওয়াজহিল জিন্নাহ। মানে যে ব্যক্তি সামষ্টিক কোনো কাজের ব্যাপারে দায়িত্ব পেল অথচ নিজের আয় উন্নতির ব্যাপারে যেরকম পেরেশানি নিয়ে কাজ করে, অথচ এই সামষ্টিক কাজের ব্যাপারে এভাবে পেরেশানির সাথে কাজ করলো না, কাফাহুল্লাহু ওয়া লা ওয়াজহিল জিন্নাহ, আল্লাহ রাসূল বলেন তাদেরকে উপর করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তখন তো ভাই আপনাদের এখানে রোপণ আছে, আমরা কি সামষ্টিক মানুষের ব্যাপারে কাজের জিম্মাদারি নাই? হয়তো বলবেন যে ভাই আমি ইউনিট সভাপতি না, ওয়ার্ড সভাপতি না, থানারও কোনো দায়িত্ব নাই। আপনার দায়িত্ব যে আপনি রুকনিয়তের শপথ নিয়েছেন এবং কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা, এই দাওয়াতের ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের দাওয়াতের পক্ষ ঘোষণা করেছে। গুরুত্বর পরে আমরা যদি গুরুত্ব বিবেচনা করি, নবী রাসূলদের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল যে তারা এক এবং একই দাওয়াত দিয়েছেন। সবার দাওয়াত কি ছিল? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ। পরের অংশ দিন একই ছিল, শরীয়ত আলাদা ছিল। আমাদের এই দাওয়াতি দিনের কাজের ক্ষেত্রে আমাদের যে দাওয়াতের প্রস্তুতি পদ্ধতি কৌশলটা আমাদেরকে রপ্ত করতে হবে। প্রস্তুতি পদ্ধতি এবং কৌশল, দাওয়াতটা আমরা সচরাচর ভাবে দিই, দাওয়াতের প্রস্তুতি পদ্ধতি এবং কৌশলটা আমাদেরকে রপ্ত করতে হবে। আমরা কিন্তু নিজেদের যে দাওয়াত দেওয়ার পদ্ধতি প্রস্তুতি এবং কৌশলটা কি কি আমরা সংক্ষেপে আমরা বলবো। এগুলো দাওয়াত দানের প্রস্তুতি পদ্ধতি এবং কৌশল। দেখেন, আমাদের দাওয়াত দানের প্রস্তুতি যদি চাই, প্রস্তুতি প্রথম যে কোনো কাজের প্রস্তুতির জন্য আমাদের টার্গেট নির্ধারণ করতে হবে, লাগে না ভাই? টার্গেট নির্ধারণ করতে হয়। আজকে যারা আমাদের গণতন্ত্রের পক্ষে একজন রোপণের টার্গেট কি নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে যদি গ্রুপে কাজ করে তার গ্রুপে 500 জনকে দাওয়াতে কাজ করে। আর সে যদি ব্যক্তিগত গ্রুপে যেতে পারে না, সমস্যা আছে, তাহলে হাঁটতে পারে না, মাজুর, তাহলে সে 100 জনকে দাওয়াত দেবে, 50 জনকে সহযোগী করবে বা করার চেষ্টা করবে। এবং আজকে আপনারা যারা আছেন, আপনারা কি সহযোগী ফর্ম আর পরিচিতি ফর্ম পেয়েছেন? 50টা করে পাওয়ার কথা, তাই না ভাই? এই যে পেলেন, টার্গেট নির্ধারণ। দাওয়াতের পরে হচ্ছে সম্পর্ক তৈরি করতে হবে। একজন মানুষকে ওয়ান টাইম গ্লাসের মতো পানি আর গ্লাস দিল, খেয়ে ফেলে দিল, এরকম দাওয়াত হবে না। সম্পর্ক তৈরি করা ছাড়া দাওয়াতের কাজ ফলপ্রসূ হয় না। সুতরাং আমাকে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। এই সম্পর্কের ক্ষেত্রে দেখেন, আমার আপনার দুনিয়ার হাজারো সম্পর্ক আছে। আপনি দেখেন কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, এলাকার সম্পর্ক। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আসলে দিনের জন্য সম্পর্ক আমার কার সাথে, দিনের জন্য আমার সম্পর্ক কার সাথে। নিজের পবিত্রতা ও পরিচ্ছন্নতার মূর্ত প্রতীক নিজেদেরকে হতে হবে। অর্থাৎ আমাদের রোহানি পবিত্রতাও থাকতে হবে, জেসমানি পবিত্রতাও থাকতে হবে। অর্থাৎ আমাদের আত্মিকভাবে বাহ্যিকভাবে উভয়ভাবে আমাদের নিজেদের পবিত্রতা ছাড়া আমাদের এই দাওয়াতের প্রস্তুতি কৌশল রপ্ত হয় না। সুন্দর গোছানো পরিপাটি কত ঠান্ডা মাথা ও পরিবেশগত উত্তম পন্থা অবলম্বন করতে হবে। দাওয়াতি কাজের সূচনায় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আজ থেকে আমরা দাওয়াত দেবো, দাওয়াতের কথাটা হবে এভাবে যে ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে তো আল্লাহ ভালোই রেখেছেন, ভালোই থাকবো, সবকিছু ছেড়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। সেখানকার প্রস্তুতি আমরা কি নিলাম? আমরা কি বেকুবের মধ্যে জিন্দগি যাপন করছি, নাকি আল্লাহ রাসূল যে বলছেন কালকাই ইসলাম বানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা মাউতাহু, বুদ্ধিমান বিচক্ষণ লোক ওই লোক নিজের হিসাব নিয়ে মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য সে প্রস্তুতি নেয়। কোনটার কাজ আমরা ভাই করছি? এখন আল্লাহ তাআলা এমন অনুকূল পরিবেশ দিয়েছেন সম্মানিত ভাইরা, আমরা যদি মানুষদেরকে দাওয়াত দিতে পারি, সে কবুল না করলেও আমার আপনার বিরোধিতা করে নাক ফাটাই দেবে, এইরকম দুরাচার আমার মনে হয় না আছে। আমরা এই কাজটা তো করতে পারবো, কি বলেন? এবং দাওয়াত, এটা আমাদের ওলামায়ে কেরাম লাস্টে যে বলেন ওমা আলাইনা ইল্লাল
বালা। আমার এই অমা আলাইনা ইল্লাল বালা কখনই হবে এই পরিস্থিতিতে, যখন আমি আপনি একটা পরিচিতি, একটা সহযোগী ফর্ম একজন মানুষকে কথা বলার পরে হাতে ধরাই দেব, তার পড়ার সময় নাই, এখন কথা বলার সময় নাই। আমি আপনি যখন বলবো যে ভাই আপনি সুবিধা মতো সময় এটা পড়বেন, পড়ার পর ভালো লাগলে আপনার কল্যাণকর মনে হলে এটা ফিল করে দিয়ে, এতটুকু বলা ছাড়া সে জানে আপনি জামাত করেন, আপনি জানেন সে অন্য দল করে, আপনার ওয়ামা আলাইনা ইল্লাল বালাগের দায়িত্ব পালন হবে না। তো সম্মানিত ভাইরা, এই দাওয়াতি কাজকে, আমার দাওয়াতি গানের এই কৌশল, আরেকটা কি কৌশল, আমার আপনার আরেকটা কৌশল এমন করতে হবে। এভাবে আমরা জামাতের রোপণ কর্মী আমরা যারা আছি, আমরা কি গাছতলায় থাকি না কোনো বাসা বাড়িতে থাকি? ভাড়া বাসা হোক, নিজের বাসা হোক, বস্তি ঘর হোক, কোনো না কোনো বাসায় তো আমরা থাকি, কি বলেন? আমাদের কাজের ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্র কৌশল হচ্ছে এই, যে আমি যে বিল্ডিং এ থাকি, যে বস্তিতে থাকি, যে অফিসে কাজ করি, যে মার্কেটে আমার দোকান, আমার সাধ্য মতে এখানে এমন কোনো পরিবার, এমন কোনো ব্যক্তি আমি রাখবো না যার হাতে আমার দাওয়াত মৌখিকভাবে দেওয়ার পরে পরিচিতি এবং সহযোগী তার হাতে ধরায় দেব না। এরকম যদি আমরা করতে পারি, তাহলে প্রথম দাওয়াতের প্রস্তুতি এবং কৌশলটা বাস্তবায়ন হবে। কেন হবে? যতই অনুকূল পরিবেশ থাকুক, একটা বিল্ডিং এ যদি দারোয়ান ঢুকতে না দেয়, আপনি ঢুকতে পারবেন না। আমি এই বিল্ডিং এ থাকি, কিন্তু আমি যদি 38 জনকে নিয়ে যাই, বলবো যে ভাই বাইরে দাওয়াত দিতে আসছেন, আমার বিল্ডিং এ যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে দাওয়াত দিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে, অন্যথায় আপনি কিন্তু এটা পারবেন না। সহজ যত কথাই বলি না কেন, হাঁটামান লোককে বাজারে দিতে পারবেন হাঁটা অবস্থায়, মসজিদে দিতে পারবেন চলন্ত অবস্থায়, কিন্তু বাসা বাড়িতে দরজায় গিয়ে ওই বিল্ডিং এ যদি একজন না থাকে, অথবা ওই এলাকার এমন একজন প্রভাবশালী লোক না থাকে যে ঢুকলে তাকে বাধা দেবে না, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তাহলে আমাদের এই খিলকেট থানা পশ্চিম থানায় আমরা অনেক রোপণ আছে, অনেক কর্মী আছে, অন্তত আমাদের রোপণ কর্মীদের বিল্ডিংটা বা বাসা বাড়িটা এই পর্যায়ের সকল পরিবারকে আমরা দাওয়াত দিতে পারবো তো ভাই, কি বলেন? এটা দিলে আমাদের দাওয়াতের হকটা আদায় হবে। দ্বিতীয়ত সম্মানিত ভাইরা, আমাদের দাওয়াতের পরে দাওয়াত দানের টেকনিকের পরে দাওয়াত দানের ক্ষেত্রটা আমাদের নির্ধারণ করতে হবে। দাওয়াত দানের 7টা ক্ষেত্র আছে। একটা হচ্ছে নিজের পরিবার, নিজের পরিবার এবং নিজের পরিবারকে দাওয়াত দেওয়া আল্লাহ রাসূলের ফার্স্ট সুন্নাত। তিনি খালিফাকে দিয়েছিলেন, তিনি অমুসলিম ছিলেন, মুসলমানের দাওয়াত দিয়েছিলেন। এটা আমার আপনার পরিবারের সবাই শতভাগ জামাত ইসলামের সমর্থন করে, সমর্থক পূরণ করেছে, সহযোগিতা, এরকম কি সবাই বলতে পারবে? ইভেন আপনিও বলতে পারবেন না যে তাকে কে দাওয়াত দিয়েছে, আপনিও দাওয়াত দিয়েছেন না অন্য দাওয়াতে দিয়েছে। সুতরাং আমার আপনার পরিবারকে, আমাদের পারিবারিক বৈঠক হয় কিন্তু আমরা জামাতের দাওয়াত দিতে পারি না। তাহলে আমার প্রথম ক্ষেত্র হচ্ছে নিজ পরিবার ও আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। তাদের জন্য অনেক কিছু আমি আপনি করলাম, এটা কিয়ামতের দিন আমার আপনার আসামিকে দাঁড় করাবে। নিজের পরিবারকে ডেকে বলেন যে বাবা এতদিন অনেক কথা বলেছি, লেখাপড়ার কথা বলছি, চাকরি বাকরির কথা বলেছি, নামাজ কালামের কথা বলছি, শোনো এই জান্নাতে যাওয়ার সহজ পথ, সংগঠন মুক্ত না হলে মৃত্যুটা জাহিরাতের মৃত্যু হবে। সংগঠন মুক্ত থাকলে জান্নাতের সুগন্ধ দিতে থাকা যাবে। জামাত, কেউ যদি জান্নাতে সুখ শান্তিতে বসবাস করতে চায়, সে যেন জামাতবদ্ধ হয়। রাসূলের হাদিস, এই নাও আমাদের পরিচিতি, সহযোগিতা ফিল আপ করে দাও। বলতে পারবেন? আমরা যদি বলি প্র্যাকটিস শুরু হলো নিজেকে দিয়ে, আল্লাহ রাসূল খাদিজা দিয়ে শুরু করেছিলেন। এরপরে হচ্ছে প্রতিবেশীর মাঝে দাওয়াত। প্রতিবেশীর মাঝে দাওয়াত, প্রতিবেশী বলতে এখানে আশেপাশে যারা আছে, যেমন ওই বিল্ডিং কভার করলেও কিছুটা প্রতিবেশী কভার হয়। আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছিল কোরআনে, আনজির আলা আসরাতিকাল আকরাবিন, তুমি তাদেরকে সতর্ক করো, সাবধান করো, নিকটবর্তী নিকটাত্মীয় যারা আছে, তিনি তার আত্মীয় বংশের লোকজনকে, কাছের লোকদেরকে পাহাড়েতেও সতর্ক করেছিলেন, দাওয়াতকে খাওয়ায়ও সতর্ক করেছিলেন। এই কাজটা আমাদেরকে করতে হবে। কর্মক্ষেত্র বলেছিলাম কি, কর্মক্ষেত্র এলাকায় বড় নেতা, কর্মক্ষেত্রের লোকে জানে না যে সে জামাত করে, যে সংগঠন করে, এটা চাকরি হোক ব্যবসা হোক যেটাই হোক না করে, সমান্ত ভাইরা। তাহলে আমাদের কর্মক্ষেত্র আমাদেরকে এখানে দাওয়াত দিতে হবে। এরপরে বন্ধু বান্ধবদের মাঝে দাওয়াত, এত খাতি অন্য দলের, অন্য মতের, অন্য পথে, কিন্তু সেও জানে যে আমি কট্টর জামাত, আমিও জানি সে কট্টর ফ্যাসিস্ট, কিন্তু কেউ কখনো কাউকে আমরা দাওয়াত, বন্ধুত্বের দাওয়াত আছে, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত আছে,
কিন্তু আমার এই দিনের দাওয়াত, সংগঠনের দাওয়াত, একামতের দিনের দাওয়াতটা বন্ধু বান্ধবদের মাঝে দিতে হবে। নিকট ও দূরের আত্মীয় স্বজন, নিকট এবং দূরের আত্মীয় স্বজন। ঈদ উপলক্ষে আমরা অনেকে গিয়েছিলাম, আমাদের বাসায় অনেকেই আসছিল, মজা করে খাইয়েছি, আমরাও গিয়ে খেয়েছি, কিন্তু সেখানে কি একামতের দিনে দাওয়াত দিয়েছিলাম? দিই নাই। এখনো সুযোগ আছে, এবং এই 15 দিন বিশেষভাবে সুযোগ আমাদের জন্য অবারিত। এই কাজটা আমাদেরকে করতে হবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিতে হবে। আমাদের বাইরে এখানে আলহামদুলিল্লাহ অনেকে আছেন বাড়িওয়ালা গাড়িওয়ালা, গাড়িওয়ালা লোককে আমাদের মতো বেলা খাপ্পার দেওয়ার দিলে কিন্তু সে কবুল করবে না সহজে, এই পরিবেশ না। কিন্তু আমি আপনার বাড়িওয়ালা সহজে কবুল করবে, গাড়িওয়ালা সহজে করবে, ব্যবসায়ী সহজেই করবেন। এই জন্য রাসূলের টিম ছিল, কিশোরের টিম ছিল, বন্ধুর টিম ছিল, প্রভাবশালীদের টিম ছিল, মহিলার টিম ছিল। আমার আপনার সম্মানিত ভাইরা, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের মাঝে এখন এই আমার যারা বন্ধু, তাদের একটা তালিকা করি যে কারা বন্ধু আমার ঘনিষ্ঠ, তাদেরকে দেন। কারা প্রভাবশালী এখানে আছে, আমার সাথে অন্তত উঠা বসা কথাবার্তা হয়, তাদেরকে আমাদেরকে দাওয়াতটা দিতে হবে। এর লাস্টে যে জনসাধারণের মাঝে দাওয়াত, যে কাজটা শুধু আমরা করি, বাকি 9টা করি না। গ্রুপ দাওয়াত ঠিক আছে করেন ওয়ান টাইম, সাধারণ সভা করেন ওয়ান টাইম, কিন্তু আমার ব্যক্তিগত টার্গেট ভিত্তিক প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্র, এরা যে আমার সার্বক্ষণিক ভাবে সর্বাবস্থায় আমার সাথে জড়িত, এদের ব্যাপারে আমরা বেমালুম ভুলে গিয়েছি। আজকে শুক্রবার 10টা দোকানে কেনাকাটা করবেন, এক সময় মনে চিন্তা থাকবে না যে এই দোকানদারকে একটু আমি দাওয়াত দিই। এই দোকানদারকে দাওয়াত দেবে কি? আমি খরিদ্দার, আমাকে দাওয়াত দিতে হবে। আমি দোকানদার, আমার কাছে খরিদ্দার আছে, তাকে দাওয়াত দিবে কে? আমাকেই দাওয়াত দিতে হবে। সম্মানিত ভাইরা, এগুলো হচ্ছে আমাদের দাওয়াত দানের ক্ষেত্র। দাওয়াত দানের আরেকটি বড় ক্ষেত্র হচ্ছে আমাদের একটা বললাম তো সবার বাসা বাড়িতে যাওয়া। আমাদের মোবাইলে একটা কন্ট্যাক্ট লিস্ট আছে না ভাই? আপনি দেখেন এখানে যাদের নাম্বার সেভ আছে, আপনি কথাবার্তা বলেন, সবাইকে আপনি দিনের দাওয়াত দিয়েছেন। আপনার যদি এলাকার মধ্যে অবস্থান করে তাকে ফিজিক্যালি দাওয়াত দেন, আর যদি এলাকার মধ্যে অবস্থান না করে ফোন দিয়ে দাওয়াত দেন যে মামা, খালু, ফুপা, দোস্ত, তোদের তোর তো জীবনে বহুত কথা বলছি ভাই, আজকে একটা কথা বলতেছি, তুই একটু মন দিয়ে শোন। এই আমাদের কন্ট্যাক্ট লিস্ট দেখে যদি আমরা আমাদের এই দাওয়াতটাকে দিতে পারি, অন্তত আমি আল্লাহকে বলতে পারবো আমা আলাইনা ইল্লাল বালা। আমাদের দুটো কাজ, ইরাদাতুত তারিক ইসা ইল্লাল মাতলুব, একটা পথ দেখানো আর একটা গন্তব্য পৌঁছানো, পৌঁছা। আমরা যদি পথ দেখাতে পারি তাহলে গন্তব্যে পৌঁছানো তার দায় দায়িত্বের মধ্যে পড়ে যাবে। এরপরে সম্মানিত ভাইরা, দাওয়াত দানের মাধ্যমটা কি, কিভাবে দাওয়াত দেব? এতক্ষণ বলছিলাম দাওয়াত দানের ক্ষেত্রগুলো, 9টা ক্ষেত্র বললাম। দাওয়াত দানের মাধ্যম হচ্ছে একটা হচ্ছে আমাদের সাধারণ দাওয়াত, যেটা আমরা দিয়ে থাকি। কিভাবে দাওয়াত দেব, কতভাবে দাওয়াত দেওয়া যায় আপনারা বলতে পারবেন? যে সংগঠন পদ্ধতিতে আমাদের একটা সংগঠন পদ্ধতি নামে বই আছে, দাওয়াত ও তাবলীগ নামে একটা চ্যাপ্টার আছে, কর্মসূচি আছে। দাওয়াত ও তাবলীগের দাওয়াতটা কতভাবে দেওয়া যায় কেউ বলতে পারবেন এখানে? অসুবিধা নাই, অনেক আগে রোপণ হয়েছে, আগেকার সাথে তো কোনো সম্পর্ক নাই কর্মপদ্ধতির সাথে। কর্মপদ্ধতি বইয়ের 1 নম্বর দফা দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের কাজকে 28 ভাবে বাস্তবায়ন করা যায়। কয় ভাগে? 28 ভাবে বাস্তবায়ন করা যায়। সবগুলো তো এখানে আমি বলতে পারবো না, তার মধ্যে শুধু আমাদের রিপোর্টে আছে 4টা, মাসিক রিপোর্টে আছে 4টা, ব্যক্তিগত টার্গেটের কথা বলা আছে, গ্রুপ দাওয়াতের কথা বলা আছে, সাধারণ সভার কথা বলা আছে, আর সপ্তাহ বা পক্ষ পালন বলা আছে। এর বাইরে মনে করেন বনভোজন, শিক্ষা সফর, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম, মসজিদ, পাঠাগার, ক্লাব, হাজার, ওখানে কমপক্ষে কয়টা আছে? 28টা। 28 ভাবে দাওয়াতি কাজ করা যায়। আমার জন্য 28টা প্রযোজ্য নয়, আমার জন্য প্রযোজ্য যে আমি কোনটা করতে পারবো, আমি কোনটা করতে পারবো। আমি অসুস্থ, বিছানায় কাতরাচ্ছি, আমি তো দোয়া করতে পারবো যে আল্লাহ, দাওয়াতি পক্ষ চলতেছে, লোকরা লোকদের কাছে যাচ্ছে, যারা যাচ্ছে তাদেরকে যেন ভালোভাবে দাওয়াতি কাজ করতে পারে। আর যাদের কাছে যাচ্ছে, আল্লাহ তুমি তো কোন ফয়সালের মালিক, তার দাম মনটা দহন করে দিও। এটা আমি বলতে পারবো না ভাই? আমার টাকা আছে, দিতে পারতেছি না, দাওয়াতি উপকরণ কিনে দিলাম, যার সময় আছে সময় দিল। অর্থাৎ এই 28টা কাজ আমার আপনার মাথায় যদি না থাকে, আমি আপনার কর্মী হিসাবে এই কাজটা কোনোভাবে আঞ্জাম দিতে পারবো না। আমাদের সবার ঘরে সংগঠন পদ্ধতি নাই, অথচ গাড়ি চালানো শিখার, এটা প্রসঙ্গটা অন্যদিকে যাচ্ছে। অর্থাৎ আমি আপনি সংগঠনের রূপন, এটা কর্মী, এরা প্যাসেঞ্জার না ড্রাইভার? এরা বলে
রোপণ যারা সংগঠনের প্যাসেঞ্জার না ড্রাইভার, যে ড্রাইভার নিজেই গাড়ি চালানো ভুলে গেছে অথবা গাড়ি চালানোর কোনোদিন প্রশিক্ষণ নেই নাই, তার পক্ষে কি গাড়ি চালানো সম্ভব? গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট করবে, লোক মরবে, সে মরবে, কোম্পানির দুর্নাম হবে। আমার আপনার এই ড্রাইভিং শিখা যেমন ছাড়া, যেমন গাড়ি চালাইলে বিপদ, কর্মপদ্ধতি সংগঠন পদ্ধতি বই ছাড়া, বই পড়া ছাড়া আমি দাওয়াতি কাজ করি, যেই কাজ করতে যাব পদে পদে বিপদ হবে, ভুল হবে, উল্টা পাল্টা হবে, সংগঠনের দুর্নাম হবে, লোকে আমার খারাপ জানবে। মেহরবানি করে আমরা যদি সংগঠন করি, সংগঠনের শপথের জনশক্তি একটা বই কোরআন সুন্নাহর পরে, কোরআন এবং হাদিসের পরে সংগঠন করার জন্য একটা বই আমাদের জন্য রাখা সাংগঠনিকভাবে ফরজ পড়া, সেটা হচ্ছে সংগঠন পদ্ধতি। এটা একজন নিরক্ষর যেহেতু আমরা রোপণ করি, নিরক্ষরের জন্য যেরকম প্রয়োজন সবচেয়ে শিক্ষিত পিএইচডি হোল্ডার যে তার জন্য সেটা প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনীয় বইটা আমরা হাতে ধরি না কেন? কোরআন হাদিস এখানে নাই, পড়লে তো সওয়াব হবে না, পড়লে তো সওয়াব হবে না। তাহলে আমি আপনার দাওয়াতের মাধ্যম যদি জানতে চাই অন্যান্য সকল কাজের জন্য সংগঠন পদ্ধতি বইটা পড়বে, আপনার সাহিত্য বিস্তৃত হবে, পড়া হবে। সবচেয়ে বড় কথা, এটা না পড়লে আমি যা চাই চাওয়ার পরেও সেটা আমি কাজটা করতে পারবো না। আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, ইকোনমিক্স আমাদের পড়া হয় যদি ভিক্ষুকের মোটর গাড়ি সিনারি, এটা চাহিদা না, ওই জায়গার একটা আকাঙ্ক্ষা। এটা কি আকাঙ্ক্ষা? যদি চাহিদা হতে হয় তাহলে ক্রয়ের প্রস্তুতি থাকতে হয়, অর্থাৎ আমার টাকা আছে, মার্কেটে আছে, আমিও কেনার জন্য রেডি আছি, এটাকে বলা হচ্ছে যে চাহিদা বা ডিমান্ড। আমি ইসলামী আন্দোলনের শপথের জনশক্তি একামতের দিনের কাজ করতে চাই, তাহলে এই চাওয়াটা আর এই বইটা থাকাটা এটা হচ্ছে আকাঙ্ক্ষা। কিন্তু যখন আমি এই বইটা পড়ে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, সেটা হচ্ছে কার্যকরভাবে আমার একামতের দিনের কাজের কাজটা চাচ্ছি, এটা আমার চাহিদা, এটা আমি ফুলফিল করার চেষ্টা করছি। সম্মানিত বাইরে দাওয়াত দানের মাধ্যমগুলো বললাম, এরপরে দাওয়াত দানের মাধ্যমের পরে দাওয়াত দানের পদ্ধতিটাও আমাকে আপনাকে শিখতে হবে। কি বলেন? পদ্ধতি, কৌশল, প্রস্তুতি, মাধ্যম, এখন বললাম কি পদ্ধতি। আমার আপনার কাছে মোবাইল আছে, মোবাইলের অর্থাৎ সোশ্যাল মিডিয়া আছে, সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে। আমরা কিন্তু খুব কম লোক, মানে 5% লোকও আমার এই মোবাইল বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দাওয়াতি কাজ করে। কি বলেন? মুরব্বীরা করেন নাকি? ফোনের এমন মুরব্বী আছে, আমার মা শুধু ফোন ধরতে পারে, আমার মা ফোন করতে পারে না। আমার আব্বারও একটা অবস্থা, 93 বছর বয়স, ফোন আসলে ফোন ধরতে পারে আর কখনো কখনো ফোন করতে পারে। তার মানে আমার এই পদ্ধতিটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। এবং জনগণের মাঝে যত পাবলিক ফাংশন যেগুলো আছে, বিয়ে শাদী বলেন, সুন্নতে কাটনা বলেন, আকিকা বলেন, এই যে আরো যত সমাজে আমাদের কাজগুলো হয়, এই কাজগুলোকে আমাদেরকে দাওয়াত তাদের উত্তম ক্ষেত্র হিসাবে বিবেচনা করতে হবে। আমি আপনি হেঁটে যাই, গন্ডগোল লাগছে, আমি যেহেতু হুজুর মানুষ, আমার ইসলাম করি, গাড়ির কাছে যাবো না, যে ঝামেলা জড়ানোর দরকার নেই, ঝামেলায় জড়ানোর দরকার নাই। আপনি যদি ওখানে দাঁড়াই শুধু শুনতেন, কিছু বলার সুযোগ নাই, বললেন না, তবুও 5 জন লোক দেখবে যে জামাত ইসলামের একজন লোক গন্ডগোল লাগছিল, ওখানে ছিল। পরে বললো যে ভাই ওখানে কি হয়েছে বলেন তো। আমি বললাম ভাই আমি তো আল্লাহ বলাবো, গন্ডগোল ফসলের মধ্যে নাই, আমি ওইটা দেখে আমি চলে আসছি, কি হয়েছে জানি না। তার মানে জনগণের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জায়গাকে আমার আপনার দাওয়াতের মাধ্যম হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকাজের মেলায় গেছেন না ভাই? গেছেন না? গেছেন না? ওকাজের মেলায় কি আল্লাহ ওয়ালা লোকদের জন্য ছিল? এই ওকাজের মেলায় যেতে হবে। ইমাম হাসান আল বান্না মদের বারে যেত, আমরা দাওয়াতি কাজের জন্য তো মসজিদে যাই, মাদ্রাসায় যাই, উনি যেতেন মদের বারে। এরা মদ খায় কারা? আগুন নিয়ে যাইতেন। অর্থাৎ আমি বললাম পাবলিক ফাংশন যেখানে আছে, চা স্টল বলে, হোটেল রেস্তোরাঁ বলে, আড্ডাখানা বলে, খেলার মাঠ বলে, এগুলো যদি আমি না যাই শয়তানের দখলে যাবে। সুতরাং আমাকে আপনাকে এইভাবে যদি দাওয়াতি কাজ করি, এই মাধ্যমটা আমার আপনার কাজে লাগবে। এরপরে দাওয়াতি কাজ করার জন্য সম্মানিত ভাইরা আমাদের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। ঈমান, এলেম এবং আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা, যেটা আমাদের ব্যক্তিগত গুণাবলীতে বলা হয়েছে, সাফল্য শর্তাবলীতে। আদর্শের প্রশ্নে অনড় মনোবল থাকতে হবে। নিজেই যদি মনে করি ঠিক হবে কি হবে না, আমার ক্ষমতায় যাইতে পারবো কি পারবে না, যে অবস্থা, এই ধরনের দুধের ভাঙ্গা কালমাচর, না পাই শ্মশান, না পাই ঘোর, কবরও কপালে জড়বে না, শ্মশানও কপালে জড়বে না। চারিত্রিক মাধুর্য থাকতে হবে, ও গোদামের আশ্রয় নেওয়া হবে না। এগুলো ক্ষমাশীল, এগুলো তো আমরা না যাচ্ছি,
এই কাজের ক্ষেত্রে বিরোধিতা করে কারা, এদেরকে আমাদেরকে চিনতে হবে। যারা কায়েমে স্বার্থবাদী গোষ্ঠী, তারা হচ্ছে আমাদের বিরোধিতা করে। কায়েমে স্বার্থবাদী বলতে রাজনৈতিক গোষ্ঠী, অর্থনৈতিক গোষ্ঠী এবং যারা সুবিধাভোগী, এবং ইসলামী সমাজে যারা নেতৃত্ব, যারা সুবিধাভোগী ধর্মীয় সম্প্রদায়, সুবিধাভোগী ধর্মীয় সম্প্রদায়। আবারও বলতেছি সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে বেশি বিরোধিতা করবে কারা? সুবিধাভোগী ধর্মীয় সম্প্রদায়। আল্লাহ রাসূলের সময় করেছেন, অতীতেও করেছেন, এখনো করছে। মোহাম্মদ মওদুদ রহমতুল্লাহ যখন এই দাওয়াতের সূচনা করেছে, সবচেয়ে বিরোধিতা তিনিই করেছে, তারাই করেছে। হেদায়েত বইতে কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন যে আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ইয়াকুলুনা হাউলা ইয়াহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। অর্থাৎ কাফেরদেরকে যখন আহলে মুশরিকদেরকে জিজ্ঞাসা করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা ভালো না খারাপ, এরা বলছিল যে এই কাফেরেরা এই মুমিনদের চাইতে হাজার গুণ ভালো, তোরা এদের কাছে যাস না, গুমরা হয়ে যাবে। আমি জানি যে মসজিদে নামাজ পড়তাম, একজন খতিব ছিলেন, তো বলতেন যে সুদী ব্যাংক আর এগুলো বলো ইসলামী ব্যাংকের চাইতে এগুলো অনেক ভালো, তোমরা এখানে লেনদেন করো। আমি তখন মনে করতাম আল্লাহ তাআলা আয়াত কেন বলেছে যে কাফেররা বলে, কাফেরদেরকে আহলে কিতাব যারা, এরা বলে উলাইকাল্লাযিনা আহদা, মানে অধিক হেদায়েত প্রাপ্ত, মিনাল্লাযিনা আমানু সাবিলা, ঈমানদার যারা আছে আল্লাহর পথে চলে, এদের চাইতে অধিক এরা হেদায়েতের অধিকারী। আমার আপনার সামনে যারা বিরোধিতা করে এরা সুবিধাবাদী, মনে করবেন এরা সুবিধাবাদী ধর্মীয় গোষ্ঠী, এরা আমাদের বিরোধিতা করছে, করবে। হতাশ হওয়ার দরকার নাই, বদয়া করার দরকার নাই, নিজের কাজটা নিজেদেরকে করে যেতে হবে। নফসের শত্রুতাকে মোকাবেলা করতে হবে, রাষ্ট্র শক্তির মোকাবেলা আমাদেরকে করতে হবে। আমাদেরকে কিন্তু অন্যেরা বিরোধিতা করলে আমরা বেশি ক্ষেপে উঠি না, কিন্তু যদি তাবলীগ বিরোধিতা করে, পীর সাহেব করে, আমরা তখন ক্ষেপে যাই। কেন ভাই? অন্যদের বিরোধিতার চাইতে বেশি স্বাভাবিক এইটা। তার মানে আমি আপনি শত্রু চাই না। আপনি কি মনে করেছেন আল্লাহ রাসূলের সময় মুনাফিক ছিল, বেঈমান ছিল, আর আমাদের সময় সবাই খাঁটি মুসলমান হয়ে যাবে? না। সুতরাং তাদের ব্যাপারে খেপা যাবে না, কটু কথা বলা যাবে না। আমার মুখে তাদের বিরুদ্ধে একটা কথা যদি বলে, আপনি নিজের ভাইয়ের বিরোধিতা করবেন। আপনার ভাই আপনার শত্রুতা করতে পারে, আপনি মুমিন হয়, আপনি কি আপনার মুমিন ভাই বিরোধিতা করবেন? কোন অবস্থায় করবেন না। আমাদের মুসলিমদের শিক্ষা আমাদেরকে দেয় না। এরপর বিরোধিতা তো স্বার্থ বিদ্রোহের মাধ্যমে করে, প্রলোভন, রূপলালসা, ভয়ভীতি, এগুলো দিয়ে আমাদের করে, জেল জুলুম নির্যাতন দিয়ে করে, সামাজিক সংস্কার, ধর্মীয় নেতা, পীর দরবেশ, মুরব্বী, কালচারাল গোষ্ঠী, অর্থনৈতিক অবরোধ, রিজিকের ভয়, এগুলো আমাদের কি বিরোধিতার ক্ষেত্র। কিন্তু বিরোধিতা করে স্বার্থের জন্য, বিরোধিতা করে ইসলাম যাতে বিজয়ী না হয় এই জন্য, বিরোধিতা করে না জানার কারণে, না জানার কারণে। আমার আপনার দাওয়াতের কাজ যদি ফল কিছু করতে চাই, সম্মানিত ভাইরা, সময় আমার শেষ হয়ে গেছে। আমাদেরকে আদর্শের অনুসারীগণ সত্যের সাক্ষ্য যদি না হয়, তাহলে দাওয়াতি কাজ হবে না, দাওয়াতি কাজে কোনো রেজাল্ট আসবে না। ইখলাস ও আন্তরিকতার সাথে কাজ না করলে দাওয়াতি কাজ হবে না। পরিকল্পিতভাবে টার্গেট ভিত্তিক নিয়মিত কাজ না করলে ফলপ্রসূ হবে না। এক গাছে একবার, মাসে একবার পানি দেবেন, এক বছর পানি দেবেন না, ওইখানে 3 ড্রাম পানি দিলে ওই গাছ মরে যাবে, বাঁচবে না। সংগঠন পদ্ধতির নির্দেশনার আলোকে কাজের বাস্তবায়ন না করা, মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার মতো কথা বলতে না পারা বা দাওয়াতি তৎপরতা না থাকা, গতানুগতিক কাজ করা, এই কারণে কাজ আমাদের ফলপ্রসূ হয় না। পরিশেষে বলতে চাই সম্মানিত ভাইরা, এই ফরজিয়াত কাজ, জিহাদ সাবেকিতার প্রথম ফরজ, ইবাদতের সীমানায় নিয়ে আসার প্রথম ফরজ, এবং আমাদের উপর যে জিম্মাদারি আছে, জিম্মাদারি এই ফরজ, এটা যেন আমি পালন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ এই দাওয়াতের ফরজিয়াত, এই কাজটা যেন আমি পালন করতে পারি। আল্লাহ তৌফিক, শক্তি, হিম্মত আমাকে দাও। এইটা আমার আপনার হৃদয় থেকে উপলব্ধি না করা পর্যন্ত দাওয়াতের ফরজিয়াত আদায় করতে পারবেন না। সমর্থকেরা, আমার যা প্রয়োজন মন থেকে, দাওয়া মানে ডাকা, কি ডাকা? আমার যেটা প্রয়োজন ফিল করি, তৃষ্ণা লাগছে, ভাই পানি দেন, ক্ষুধা লাগছে খাবার দেন, গরম লাগছে এসি দেন, এটা কি কাউকে বলে দিতে হয়? অন্তর থেকে অনুভব করি। সুতরাং এই দাওয়াতের বিস্তার ঘটিয়ে, তাদেরকে সংগঠনে নিয়ে প্রশিক্ষণ দিয়ে, সমাজকর্মের মাধ্যমে, সামাজিক কাজের মাধ্যমে তাদেরকে তৈরি করলে ইসলামী বিপ্লবের পথ সুগম হবে। এখান থেকে, দিল থেকে, অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষুধা তৃষ্ণার মতো এটা আমি অনুভব না করবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার এই দাওয়াতি কাজের জিম্মাদারি আদায় হবে না। আমি যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে একটি হাদিস বলে আমার শেষ করছি। আমি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم
لتأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو يشهدن الله يبعث عليكم عذاب ثم لتدعون ولا يستجاب لكم হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে ভালো কাজে আদেশ দিবে, খারাপ কাজে নিষেধ করবে। এটা যদি না করো তাহলে তোমাদের উপর আযাব গজব সব আসবে, ফ্যাসিস্ট আসবে, সব আসবে, নির্যাতন নিষ্পেষণ আসবে। সুম্মা লাতাদউন্না ওয়া লা ইস্তাজাবা লাকুম, আমার কাছে অনুনয় বিনয় করে কাতর করে দোয়া করবে, ওয়া লা ইস্তাজাবা লাকুম, তোমাদের এই দোয়া কবুল করা হবে না। অর্থাৎ আমরা দাওয়াতি কাজ না করলে পরকালে শাস্তি তো হবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের দ্বারা আলোচনার দ্বারা করণীয় আমাদেরকে করার, বর্জনীয় যা বর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।